শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পর্যালোচনা করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি, ভর্তি ও বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। অন্যদিকে সড়ক, সেতু ও নৌ পরিবহন এবং রেলমন্ত্রী রবিউল আলম বলেছেন, সড়কে চাপ প্রয়োগ করে কেউ চাঁদা নেবে সে সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। কর্মব্যস্ততার দ্বিতীয় দিনে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, শিক্ষার কারিকুলাম পর্যালোচনা করা হবে জানিয়ে ডক্টর এহসানুল হক মিলন জানান, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। ভর্তি বাণিজ্য নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। সবার আগে পাঠদানকে নির্বিঘ্ন করা হবে, চলবে না দুর্নীতি। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন। এখন আর এই বাণিজ্যটা হবে না। এদিকে সেতু ভবন, রেল ভবন সহ বেশ কিছু কার্যালয় পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক, সেতু, নৌ পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কারো চাঁদা নেয়ার সুযোগ নেই। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই। আগামী ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।